৮৬ বিশ্বকাপের সেই ঈশ্বর প্রদত্ত বা পায়ে গোটা বিশ্বকে নাচিয়েছিলেন তিনি। ফুটবল মাঠে সেই মহানায়ক ডিয়েগো ম্যারাডোনার মৃত্যু নিয়ে এখনও রহস্যের জট কাটছে না। তবে বুয়েনস এইরেসের আদালতে এবার উঠে এলো এক চাঞ্চল্যকর তথ্য। চিকিৎসায় গাফিলতির যে অভিযোগ উঠেছে চিকিৎসকের বিরুদ্ধে, তা নিয়ে কি বলছেন তিনি, আর ঠিক কতটা যন্ত্রণায় ছিল ফুটবল জাদুকরের শেষ দিনগুলো, বিস্তারিত জানাচ্ছেন বদিউজ্জামান মিলন। ম্যারাডোনার মৃত্যুতে চিকিৎসকদের গাফিলতি ছিল কিনা সেই প্রশ্নের উত্তর খুঁজছেন আদালত। অভিযুক্ত ৭ চিকিৎসক ও নার্সের বিরুদ্ধে মামলার বিচারিক কার্যক্রম চলছে বুয়েনস এইরেসের একটি আদালতে। মামলার শুনানিতে কোকেন ও অ্যালকোহলে আসক্তির পাশাপাশি ম্যারাডোনার বড় দুটি মানসিক সমস্যার তথ্য প্রথমবার প্রকাশ্যে এসেছে। ম্যারাডোনার চিকিৎসার দায়িত্বে থাকা মনোবিদ কার্লোস দিয়াজ আদালতকে জানিয়েছেন, ৮৬ বিশ্বকাপ জয়ী মহানায়ক বাইপোলার ডিজর্ডার ও নার্সিসিজমে ভুগছিলেন। ৩২ ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র ১৫,০০০ টাকায়, সাথে পাচ্ছেন ৩ বছরের প্যানেল ওয়ারেন্টি। দিয়াজের বিরুদ্ধে অভিযোগ, তিনি ম্যারাডোনার চিকিৎসায় ভুল ওষুধ প্রয়োগ করেছেন। অভিযোগ অস্বীকার করে দিয়াজ জানান, আসক্তির পাশাপাশি ডিয়েগো বাইপোলার ডিজর্ডার ও নার্সিসিজমে আক্রান্ত ছিলেন। তিনি ফুটবল জাদু দেখিয়ে একটি দেশকে হাঁটু গেড়ে বসিয়ে দিতে পারতেন, কিন্তু তাকে মাটিতে নামিয়ে আনার জন্য ১ গ্লাস অ্যালকোহলই যথেষ্ট ছিল। বাইপোলার ডিজর্ডার হলো আবেগ ও মানসিক অবস্থার বিপরীতমুখী পরিবর্তন, আর নার্সিসিজম হচ্ছে সবসময় নিজের প্রতি মুগ্ধ থাকার প্রবণতা। দিয়াজের দাবি, অ্যালকোহল ছেড়ে ম্যারাডোনা নিজের জীবনযাত্রা পুরো বদলে ফেলতে চেয়েছিলেন। মৃত্যুর আগে টানা ২৩ দিন কোনো মাদক গ্রহণ করেননি ম্যারাডোনা। ম্যারাডোনার মৃত্যুর আইনি লড়াইয়ে চিকিৎসকদের গাফিলতি ও তার ব্যক্তিগত জীবনের লড়াই সামনে এলেও ট্রাজিক এই মহানায়ক কোটি ভক্তের হৃদয়ে তার জাদুকরী ফুটবল শৈলীর জন্য অমর হয়ে থাকবেন। এই আইনি লড়াইয়ের চূড়ান্ত রায় কি আসবে তা নিয়ে জনমনে প্রশ্ন থেকেই যায়। বদিউজ্জামান মিলন, এটিএন নিউজ।